বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অবশেষে ভারত কি বুঝতে পারল হাসিনাই সব নয়। এতদিন বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে শুধু আওয়ামী লীগ আর হাসিনাকেই সমর্থন দিয়ে গেছে দিল্লি। ফলে বাংলাদেশে ভারত বিরোধিতা প্রকট আকার ধারণ করে। এরই ধারাবাহিকতায় ছাত্র জনতার তুমুল বিক্ষোভে হাসিনা পালিয়ে যান, আশ্রয় নেন সেই দিল্লিতেই। I am Ox. হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয়ার পর প্রায় ১.৫ বছর হতে চলল। অন্তত সপ্তাহখানেক আগে পর্যন্ত ভারতের আচরণে মনে হয়েছিল দেশটি বোধহয় এখনও হাসিনাকেই চায়। সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের কি মনোভাব সেটা তাদের বিবেচ্য বিষয় নয়, কিন্তু হঠাৎই যেন পরিস্থিতি ঘুরে গেছে। তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকেই ভারতীয় মিডিয়ায় একরকম হিরো বানিয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে। এরপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যাওয়ার পর নরেন্দ্র মোদী রীতিমতো পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে চিঠি লিখে পাঠালেন তারেক রহমানের কাছে। সেই চিঠিতে তারেক রহমানের নেতৃত্বে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন প্রত্যাশার কথা বলেছেন মোদী। সর্বশেষ বিজেপি সরকারের অত্যন্ত প্রভাবশালী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ছুটে গেছেন। সেখানে রাখা শোক বইতে সই করেন তিনি। এটি সেই হাইকমিশন যেখানে হিন্দু জঙ্গিরা বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করেছে বিগত কয়েকদিন ধরে। শোক বইতে সই করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আর এই উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে। আজ বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে এই বার্তায় দিয়েছেন রাজনাথ সিং। এর আগে বাংলাদেশ মিশনে পৌঁছালে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে স্বাগত জানান। এ নিয়ে দুবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লির বাংলাদেশ হাইকমিশনে গেলেন। এর আগে তিনি ২০২১ সালের ২২ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিল্লির মিশনে গিয়েছিলেন। সেই বছর সশস্ত্র বাহিনী দিবসের পরদিন অনুষ্ঠানটি হয়েছিল। ২০২১ সালে রাজনাথ সিং এর বাংলাদেশের মিশনে যাওয়াটা প্রচলিত প্রোটোকলের ব্যত্যয় ঘটিয়ে ব্যতিক্রমী একটি পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগদান বিশেষ সম্মান প্রদর্শন এবং সামরিক কূটনৈতিক সৌহার্দ্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন হিসাবে বিবেচিত হয়েছিল। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।